নারদকে জড়িয়ে ধরতে যাচ্ছেন, রাধারানী ভুল করে কৃষ্ণ মনে করে, রাধে আমি কৃষ্ণ নয়। কেঁদে কেঁদে পাগলিনী, কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেল। চোখে দেখতে পায় না, যাকেই দেখে তাকেই কৃষ্ণ মনে করে। ভক্তমণ্ডলী মায়েরা, এই রাধারানীর যে দশাটা মানব জীবনে যেদিন আসবে, সেদিন আপনাকে দেবতাও প্রণাম করবে। আপনি দেবতার দেবতা বেনে যাবেন। তার জন্যই জপের মালার দরকার, তার জন্যই প্রতিদিন নিয়মে জপ করতে হবে, প্রসাদ পেতে হবে, আর শ্রীকৃষ্ণ কীর্তন শুনতে হবে আর বলতে হবে। বাস, এই হলো ভজন কলিকাল। যেদিন প্রকৃতই সত্য এটা তত্ত্বত কি বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তি। এ পৃথিবীর চারিদিকে সব জায়গায় সবকিছু ভগবান ছাড়া কিছু নাই। মানুষের ভিতরে ভগবান, হাতির ভিতরে ভগবান, ব্রাহ্মণের ভিতরে ভগবান, গাভীর ভিতরে ভগবান, পিপিলিকার ভিতরে ভগবান, গাছের ভিতরে ভগবান, আকাশে ভগবান, বাতাসে ভগবান। মানুষ তখনই দেখবে যখন এই তত্ত্ব জানবে। আজ রাধারানী সেই দশায়, যাকেই দেখে তাকেই কৃষ্ণ বলে জড়িয়ে ধরতে চায়। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র বৃন্দাবন। এই জন্য সকল মহাপুরুষ সবাইকে ভালোবাসতে বলেছে, হিংসা ভুলে যেতে। হ্যাঁ, জীব হিংসা করুন। একবার মহাত্মা গান্ধী আমাদের ভারতের জনক, দেশের জনক, একজন মানুষ। আজ তিনি পূজা পাচ্ছেন, তার গুণগান কীর্তন করা হয়, তার উপদেশ মানুষ আজও মানার চেষ্টা করছে। সেই মহাত্মা গান্ধী একবার লোকাল ট্রেনে চড়ে একটা কোনো মিটিং এ যাচ্ছেন, কোনো সভাতে যাচ্ছেন, শরীরটা খারাপ। তিনি লোকাল ট্রেনের সিটের উপরে শুয়ে পড়েছে, আর অনেক লোক উঠছে তার সেই মিটিং এ যাওয়ার জন্য। এখন একটা ছেলে উঠে গিয়ে বলছে, এই যে বুড়ো শুয়ে পড়েছ, ফাঁক পেয়ে শুয়ে পড়েছ। মানুষ বসতে জায়গা পায় না, দাঁড়াতে জায়গা পায় না, তিনি শুয়ে পড়েছে। মহাত্মা গান্ধী অনেক কষ্ট করে তার লোকজনকে বলল, বাবা আমাকে একটু তুলে দে তো, এই বেচারা বসতে পায় না। বস 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 বস। তুমি কোথা যাবে বাবা? মহাত্মা গান্ধীকে দেখতে। জানো মহাত্মা গান্ধীকে দেখেছো জীবনে? মহাত্মা গান্ধীকে দেখতে যায় কত লোক যাচ্ছে জানো, কোনো বগিতে জায়গা নেই, তুমি শুয়ে আছো। বুড়ার পো কথা খা। মহাত্মা গান্ধী বলছে, বাপ তুমি জীবনে কোনোদিন মহাত্মা গান্ধীকে দেখেছো? না, ওই জন্যই তো যাচ্ছি, ওই জন্যই তো যাচ্ছি তাকে দেখবো বলে। কত মানুষ যাচ্ছে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বাবা, বসো বসো। বসে সে যে বেটা মহাত্মা গান্ধীর পাশে বসেছে সে জানে, তাকে বলে বুড়ো। এইবার গেল, এবার যখন ট্রেন থামলো যেখানে নামবার কথা, মালায় মালায় ভরে গেছে, মানুষ উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, মহাত্মা গান্ধী আসছে, মানুষ ছুটাছুটি করছে। সে চ্যাকনাটি মনে করে কোথা তিনি, দেখে অন্য কেউ না, সেই বুড়োর গলায় মালা দিচ্ছে, সবাই তাকেই প্রণাম করছে, জড়িয়ে ধরছে। এরে বাবা, আরে আমি কার পাশে বসেছিলাম? সর্বনাশ, কাকে বুড়ো বুড়ো বলেছি আমি? ইনি তো মহাত্মা গান্ধী। এই সকলেই যখন তাকে মহাত্মা মহাত্মা বলে চিৎকার করছেন, লোকের চোখে জল তাকে দেখার জন্য। বাপুজি, হ্যাঁ বাপুজি हमको कृपा कीजिए, बापूजी हमको कृपा कीजिए। অহিংসার আন্দোলনে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল।
হিংসা করলেই তোমার উপর লোকে হিংসা করবে। ভুলে যাও, জীব হিংসা ভুলে যাও। সবচাইতে খতরনাক জিনিস হলো এই হিংসা। সেই ছেলেটি এসে পায়ে পড়লো, মহাত্মা গান্ধীর আমাকে ক্ষমা করে দেন, আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি। তোর কি দোষ রে, বুড়ো হয়ে গেছি না, আমার কোনো লেভেল নেই, জামা কাপড় নাই, তুই আমাকে চিনবি কি করে? তার বাস বাস বাস, তোর এই মহাত্মা গান্ধীকে দেখার স্বাদ কেন রে? কাজ কর, একদিন তো ছাই পাঁশ খেজে দেহটা সেই তো শ্মশানে যাবে রে, তার আগে কিছু করে যা, কিছু দিয়ে যা। এ দেহটা সাধারণ নয় রে, একে দিয়ে অনেক কিছু করা যায়। মরে যাওয়ার আগে, পচে যাওয়ার আগে কিছু দিয়ে যা, কিছু করে যা, দাগ রেখে যা। খেয়ে পরে জীবন কাটাস না, এ জীবন অতি মূল্যবান, অতি দুর্লভ, দেব দুর্লভ, দেবতার চেয়ে দামি এই মানুষ দেহ, একে অকারণ কাটিয়ে দিস না, হারিয়ে দিস না। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছি আমরা, রাধারানী কাঁদছে, হে দেবর্ষী নারদ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আপনাকে আমি গোবিন্দ মনে করেছি, তাই আপনাকে আমি ধরতে গিয়েছিলাম। রাধে, আপনার এই দশা দেখে আমার অন্তরে অত্যন্ত দুঃখ এবং বেদনার উৎপত্তি হইয়াছে। আমি কথা দিলাম, আপনার কৃষ্ণকে আমি যেখানে পাবো, প্রভুকে আমি যেখানেই দেখবো, আপনার কাছে আমি টেনে আনবো। পারবেন? পারবেন? একবার মরার আগে আমাকে একবার এনে দেখাবেন ওই রূপ মনোহর, ওই চাঁদ বদন, ওই নবকান্তি নিরোদ, ওই শ্যাম সুন্দরকে একবার দেখে যদি মরতে পারি, আর জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম। কথা দিলাম, কথা দিলাম, হয় বৃন্দাবনে আনবো, না হয় আপনাদেরকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব, দর্শন করিয়ে দেব। বলো বৃন্দাবন ধাম কি। আপনারা শান্ত থাকবেন, হয় আপনাদেরকে আমি নিয়ে যাব, আর না হলে আপনাদের কাছে তাকে নিয়ে আসবো। আপনারা চান তো গোবিন্দ দর্শন করবেন তো? একবার নিতাই উলুধ্বনি। তো বলে রাধা মাধব কি। আচ্ছা, আমার একটা মনে খটকা লাগছে, রাধা রানী পাখির সঙ্গে দেখা হলো, সখাদের সঙ্গে দেখা হলো, সবাই কাঁদছে, গাভীও কাঁদছে কৃষ্ণ বিহনে, কিন্তু আমি একবার মা যশোদাকে দেখতে চাই। সেখানে গেলে আরো আপনারা অভিভূত হয়ে যাবেন, বিস্ময় প্রকাশ করবেন। মা যশোদা আজকে সম্পূর্ণ পাগলিনীর ন্যায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতে পান না। 100 বছর একটা কাপড় পরে আছে, কাপড় ধোয় না, স্নানও করে না, বাড়িতে ঝাড়ু দেয় না। কেন? কৃষ্ণ নাই। কি হবে ঝাড়ু দিয়ে? কৃষ্ণ নাই, কি হবে ভালো কাপড় জামা পরে? কে দেখবে? কার জন্য পরবো? দেখুন জীবন কি, কৃষ্ণ কি। তাই সেই যশোদা মা কাঁদছেন। এমন বেলা দেবর্ষী নারদ হরিনাম গাইতে গাইতে উপনীত হলো। আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে, নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। আমার নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। আমার নর ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। হরি নামি অমন উঠল মেতে, হরি নামি অমন উঠল মেতে, ভক্ত গীত স্বামী। নামে অমনে উঠল মেতে,
ভকত গীত সবে হরি নামি অমন উঠল মেতে ভকত গীত স্বামী হইর নামে অমনে উঠল মেতে ভকত গীত স্বামী আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে উঠল মেতে ভকত গীত স্বামী হইল নামে অমনি উঠল মেতে ভকত গীত স্বামী আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার হরিবা গৌর প্রেমানন্দে হরি হরিব ওরে নামে অমন উঠল মেতে ভকত গীত স্বামী হরি নামে অমনি উঠল মেতে ভকত গীত স্বামী বলো শ্রী রাধা মাধব কি गिरधारी लाल की के এলি রে গোপাল এলি কৃষ্ণ তুই এলি বাপ আয় বাবা হায় বাবা কতদিন পরে এলি একেবারে ছুটতে গিয়ে মা যশোদা শুকনো পাতার উপর দিয়ে গিয়ে নারদ ঠাকুরকে জড়িয়ে ধরল মা আমি কৃষ্ণ নয় দেখুন আমি কৃষ্ণ নয় হ্যাঁ চালাকিটা এখনো তাহলে ছাড়িস নি ননি চুরি করে এরকম তুই অনেকবারই বলেছিস আমি যখন বাঁধতে গেলাম তুই বলেছিস আমি নয় আজও তোর সেই চালাকিটা থেকে গেছে কৃষ্ণ এত বড় হয়েছিস তবু তুই সেই চাতুরি ছাড়লি না কিন্তু মা যশোদা আমি যে দেবর্ষি নারদ তুমি দেবর্ষি নারদ এই দেখো আসলে কেঁদে কেঁদে আমার চোখ দুটো তো অন্ধ বাবা আমি চিনতে পারি আমি তোমায় তো দেখতে পাইনি তাই আমি বুঝতে পারি ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও মা চোখের জল মুছুন মা আমি আপনার চরণ স্পর্শ করে বললাম আমি এনে দেব আপনার হারিয়ে যাওয়া গোপাল কৃষ্ণকে আমি এখানে আনি যে ছেলে মাকে কাঁদায় সে কেমন ছেলে আমি এটা বুঝিয়ে দেব পারবি বাবা আপনার আশীর্বাদে আমি হয় আনবো আর না হয় আপনাকে আমি কৃষ্ণের কাছে ভক্তমন্ডলী মায়েরা দেবর্ষি নারদ চলে গেলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান ভারতের পশ্চিম দিকে যে প্রদেশের নাম হলো গুজরাট প্রদেশ ভারতবর্ষের পশ্চিমে গুজরাট প্রদেশ সেই গুজরাটের মধ্যে দ্বারকা ধাম আজও আছে এই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তখন সংসার লীলা করছেন আর এখান থেকে বৃন্দাবন থেকে নারদ ঋষি তার মানে কি বলবো এই বাহনে চড়ে ঢেঁকি বাহন তাতে চড়ে তিনি এই দ্বারকায় উপনীত হলেন নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি
হরি শিব নারায়ণ নারায়ণ হরি 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 লীলা বুঝিতে না দি হরি হরি লীলা বুঝিতে না রে হরি হরি লীলা বুঝিতে না দি হরি হরি লীলা বুঝিতে না রে নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি তেরি লীলা নারী নারী তেরি লীলা নাদি নাদি তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তারকা ধাম কি না আর একটু জোর হতে হবে 7টা দরজা এ তো আমরা যেরকম হরিধ্বনি করেছি জয় দিয়েছি 2টো দরজা খুলতে পারে কিন্তু ভেতরে ঢুকতে গেলে আর একটু জোরে দিতে হবে বলো দ্বারকা ধাম কি লেগেছে তবে 7টা খুলেন তিনটে খুলেছে তাহলে 3টে খুললো আর 4টা দিতে তো দম বেরিয়ে যাবে বলে দিলেও বেরোবে না কেন যাবে না আমাদের শক্তি নেই যে 7টা দরজা খুলে বা ভেদ করে অভ্যন্তরে যেতে পারি তাহলে কি করতে পারি আমরা চেষ্টা করে 3টে দরজা এগোতে পারি বাকি 4টে দরজা টপকে ওটা হবে ভগবানের কৃপা আমাদেরটা হবে সাধনা তার হবে কৃপা মানুষ একটু যেমন দেখেন না যেখানে যেখানে নৌকা ডুবি হয় এই যে হলদি নদী নৌকা ডুবি হলে দেখতে যাবে নৌকা ডুবি যখন হয় যারা ডুবে যায় তারা কিভাবে মানুষের সাহায্য চায় এখানে এদিকে আমি ডুবে যাচ্ছি কি করতে হবে এই যে দেখুন হাত দেখাতে হবে যে আমি ডুবে যাচ্ছি অপর নৌকা নিয়ে উদ্ধারকারীরা আসবে যে হাত দেখাবে তাকে দেখে তার কাছে যাবে যে বলে বয়ে গেছে সে হাত তুলবে না মহাপ্রভু হাত তুলে হরিবল বলতে বলেছে কেন ভব সমুদ্রে ডুবে যাওয়া জীব একবার হাত তুলে হরিবল বলো বাকিটা মহাপ্রভু তুলে নেবে বলো নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি শিব নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি ভালো লাগলো এখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন দেবর্ষি নারদের মতো পরম বৈষ্ণব বাড়িতে এসেছে বাড়িতে বৈষ্ণব সাধুগুরু এলে কি করতে হয় কই গো এই যে মেয়েরা একটু উলুধ্বনি করতে পারো না দেবর্ষি নারদ এসেছে একটু উলুধ্বনি করো যাক আপনারা ভালো লেগেছে খারাপ হয়নি তবে একটা ভুল বোঝা হয়েছে আমি কিভাবে বললাম যে মেয়েরা একটু উলুধ্বনি করো আমি একটা বাচ্চা ছেলে আমার মায়েদের কি বলতে পারি মেয়েরা তোমরা উলুধ্বনি করো আমি এখানে বিদেশে এসেছি তা আমি আপনাদের যখন বলবো তখন আমি সম্মান দিয়ে বলবো মায়েরা একটু উলুধ্বনি করুন কিন্তু এখানে শব্দ আসলো ও মেয়েরা একটু উলুধ্বনি করো কে বলতে পারে আমি বলি না কে বলছেন ভগবান কৃষ্ণ
কাদেরকে বলছে না তার পত্নীদেরকে বলছে। পত্নী কতজন? 16,108 জন। কত? 16,000। আপনার কটা? 8টা। একটা সামলানো দায়, লাগাম ধরে রাখতে পারিনি, ছিঁড়ি লিয়ে পালিয়ে যায়। কতবার পঞ্চায়েতি বিচার বসেছে, তবুও ধরে রাখতে পারিনি ঘোড়া। কেমন লাগাম টাইনা লইয়া চলিয়া যায় কি? আর আমরা সামলাবো 16,108 জন। কোনো গোলমাল নাই, কোনো মারপিট নাই, কোনো ঝগড়া নাই, শুধু প্রেম আর প্রেম। এ তো বিবাহিতা 16,108 জন। কোটি কোটি অর্বুদ অর্বুদ তাকে পতি রূপে পাওয়ার জন্য আজও সাধনা করে। এমনকি পুরুষেরা পর্যন্ত সাধনা করছেন পরের বারে মেয়ে হয়ে যেন কৃষ্ণকে পতি রূপে পাওয়া। আজও চলছে। কেন? আসল পতি তো তিনি, প্রেমিক তো তিনি, গুরু তো তিনি, রক্ষা তো তিনি করে। আর আমাদের স্বামী এনার সব আশা, মুখে বলে একরকম, কাজে করে একরকম। যেমন বাজার থেকে ঘরে আসছে, কই গো ঝুম্পার মা, একটু হাওয়া করো না। এখন দেখবেন, জানো ঝুম্পার মা, এতে কি বলবো জানেন, এই জীবনে আমি অনেকগুলো জায়গা ঘুরলুম, কিন্তু তোমার মতো এমন মেয়ে আমি দেখি, এত সুন্দর তুমি। সেই মেয়ে তখন বলে, তবু তো আজকে আমি সুরমা আঁকিনি। তাতেই এত প্রশংসা। সে ছুটতে গিয়ে পাখা জল ফেলে দিয়ে দেখেন মানুষ কিরকম, মানে রূপের পূজারী, দেখুন প্রশংসার পূজারী। সে যদি তেড়া বাঁকাও হয়, তাকে যদি একটু প্রশংসা করো, সে আর আয়না ছাড়বে না। এমন আমরা, আমাদের ভেতরে এটাই প্রশংসার পূজারী আমরা। কেউ প্রশংসা করলে আমি একবারে গলে জল হয়ে যাই, আর নিন্দা করলে। তা ভক্তমন্ডলী মায়েরা, এখন দেখবেন এই কলিযুগে অনেকটা অভিনয়। কিরকম অভিনয়? দেখেন, এই যে বলছে ঝুম্পার মা, আমি অনেক দেখলাম, তোমার মতো মেয়ে দেখি না। এটা বললো, মেয়েটা খুশি হলো, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে বাজারে পদ্মার মার মতো হবে। এ কবে মরবে, পদ্মার মাকে ঘরে আনবো, সেটাই। ওটা কিন্তু বলেন, ওটা ভেতরের কথা। তার মানে দুমুখ সাপ, এ হচ্ছে অভিনেতা, এরকম করে আর অন্যকে ভালোবাসে। ভক্তমন্ডলী মায়েরা, এই এদের সঙ্গে আমরা সংসার করছি। ঠিক তেমনি মায়েদের মধ্যেও অনেকে আছে প্রেম নাই, একই বিছানায় 20 বছর 25 বছর কাটিয়ে দিল, কিন্তু প্রেম অন্যজন। কোলে শুয়ে আছে একজনের আর চিন্তা করছে অন্যজন। ভগবান করুন আপনাদের জীবনে যেন এমন না হয়। কিন্তু দুর্ভাগ্যজনক, একে চিনতে গেলে আপনাকে হরিনামের তলায় আসতে হবে। একে জানতে হবে, সে মা হোক, সে বাবা হোক, নারী হোক, পুরুষ হোক। এটাই তো জানি না আমরা। অনেক জানি, নিজেকে চালাক মনে করি। এই চালাকটা জানি না যে আমি কার সঙ্গে আছি, কাকে আপনার বলছি, শেষ দিন পর্যন্ত আমার জীবনে কি উপকারে আসছে। এর জন্যই হরিনাম। এই হরিনাম আপনার চোখ খুলে দেবে, বুঝতে পারবে কি উচিত তা করবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে কি হলো, এই 16,108 জন আমাদের প্রণম্য দেবী, তাদেরকে বললেন বাড়িতে বৈষ্ণব, গুরু, সাধু, সন্ত, মহান্ত এনারা এলে ভগবানের মতো পুজো করতে হয়। তাই উলুধ্বনি শঙ্খধ্বনি করেন যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে
ভকত মণ্ডলী কে বলে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নাচ। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। কে বলে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। বলো ভগবান দেবর্ষি নারদ কি জয় হোক। আসুন আসুন আসুন। আজ আমার পরম সৌভাগ্য, ভগবান গলায় কাপড় দিয়ে দেবর্ষি নারদকে শ্রদ্ধা জানিয়ে বলছেন আসুন আসুন। আজ আমার পরম সৌভাগ্য কি আপনার মতো পূজ্য বৈষ্ণব চূড়ামণি আজ আমার ঘরে এসেছে। আসুন বসতে আজ্ঞা হোক। দেবর্ষি নারদ বললেন প্রভু, তোমাকে পাওয়ার জন্য দেব গন্ধর্ব ঋষিমুনি তপস্যা করে, আর তুমি দেখছি আমার পায়ে পড়ে প্রণাম করছো কেন? ভগবান বলে দেবর্ষি নারদ, এই যে বাবা হওয়া যে কি জ্বালা সে তুমি বুঝবে না। কর্তা হতে গেলে, গিন্নি হতে গেলে অনেক কিছু করতে হয়। সেটা কি? যেমন আপনারা জানেন যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বলবো না, ছেড়ে দেব, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আপনি যেরকম হবেন আপনার সংসারটা সেরকম ভাবে চলতে থাকবে। কি হবে? আপনি আপনি আচরি ধর্ম জগতে শিখায়। আপনি যেরকম চাইবেন আপনাকে সেরকম করতে হবে, না হলে কেউ আপনাকে শ্রদ্ধা করবে না। আপনি কাউকে প্রণাম করবেন না, আপনাকে কে প্রণাম করবে? তো শেষ হয়ে গেল, একবারে শেষের দিকে এসে গেছি। তো আপনারা শুনে কি হলো তারপরে, যেটা আপনি আচরি ধর্ম জগতে শিখায়। হরিনাম বাসরে এসে আস্তে 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 প্রণাম কর না, হতভাগা, জ্ঞান আর হলো না, প্রণাম কর। গলা ধরে গেল, তবে গিয়ে একটু মাথা নুয়া। দেখ, মানে বৈষ্ণব ঠাকুর বলছেন, বাবা ও কে? বলে আমার ছেলে কুলাঙ্গা। এত লোকের সামনে আমার প্যাস্টিজ বাম্পার হয়ে গেল। তখন থেকে বলছি প্রণাম কর। তো সেই বৈষ্ণব তখন বলে, বাবা তুমি প্রণাম করেছিলে? বলে আসলে কি জানেন, আজকাল ওই যে স্যুট গুলো কাটায় না, স্যুট এই যে প্যান্ট, তা সেগুলো এমন টাইট করে কাটায়, প্রণাম করতে গেলে ফাটাস করে চলে যায়। এখন আবার এমন সব প্যান বেরিয়েছে, ও যদি নুয়ে পড়ে আর দেখতে হবে। আমার আর বলার লাগবে না, আপনাদের বোধহয় অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তা যাই হোক, আগে সেই উত্তম কুমার দাকেও দেখি সে এই পর্যন্ত প্যান তুলা থাকতো, এখন তো এত দূরে নেমে গেছে। তা যাই হোক, সে প্যান আমি বাড়াইতে পারবো না, ওসব বলে লাভ নেই। বলো রাধা মাধব কি? বলে তুমি প্রণাম করেছো কি? বলে আসলে সুট ভাঁজ হবে না, এই জন্য আমি আর করি। তো বৈষ্ণব তখন বলছে, বাপ কা বেটা, বাপের সুট ভাঁজ হয়নি, তার ঘাড় ভাঁজ হবে। বাবা যদি প্রণাম করত তাহলে একে আর ঘাড়ে ধাক্কা মারতে হতো না, ও জানতো যে এখানে প্রণাম করতে হয়। আসলে এক বৌমা শ্বশুরকে বলছেন, বলবো নাকি? বলি। তা এক বৌমা শ্বশুরকে বলছে, বাবা আপনার নাতির পেটে কৃমি হচ্ছে, কৃমি, আপনি একটু চিনি কম খেতে বলুন তো, একটু মিষ্টি কম খেতে বলুন। আমার কথা শোনে না, আপনি বলুন। দাদু বলে, বৌমা বলবো। বলবো করে মানে কি বলবো, 6 মাস কেটে গেছে।
6 মাসের পরে একদিন দাদু ডেকে বলছেন, তপন, আগে দাদু, তুমি একটু চিনি কম খাবে তো, মিষ্টি, তোমার পেটে কৃমি হচ্ছে। বলে আচ্ছা দাদু, আমি কম খাবো। বৌমা বলে, বাবা, এই 6 মাস পরে বলছেন কেন? আপনাকে তো আমি 6 মাস আগে বলেছি যে একটু দাদু ভাইকে বলুন মিষ্টি কম খেতে, আপনি 6 মাস পরে বললেন কেন? তখন শ্বশুর বলছে, বৌমা, আসলে ওকে কি করে বলবো, আমি তো নিজেই চিনি বেশি খাই। আমি বলতে গেলে ও তো ফটাং করে বলবে, দাদু তুমি যে খাও। তাহলে 6 মাস পরে বললেন কেন? বলে আমি একটু একটু করে চিনি কমাতে শুরু করলাম, এখন 1 চামচে এসে ঠেকে গেছে। এখন আমি ওকে বলতে পারবো, দাদু ভাই তুমি চিনি কম খাও। এই হচ্ছে শিক্ষা, যেটা আমি করি না। আমি লোককে সম্মান করি না, আমি লোকের কাছে সম্মান চাইবো, এটা ভুল হবে। তুমি সম্মান দিলে সম্মান পাবে। এই জন্য নিজে প্রণাম করো, আগামী দিনের সন্তান সন্ততিকে বলার লাগবে। একটা মেয়েকে ছেলেকে বলি, হ্যারে 5 পড়িস, তোরা এখনই স্কুলের ব্যাগ নিয়ে আম গাছের তলায়, এরা তোরা কি করবি রে, তোদের মা বাবা জানে? সে ছেলে মেয়ে কি বললো জানেন? আমার মুখ কালি হয়ে গেল। সে বলে, মেয়েটা বলে আমার মাও তো প্রেম করে বিয়ে করেছে। ছেলেটা বলে আমার বাবা তো তার বাবাকে ছেড়ে দিয়ে বউ নিয়ে পালিয়ে গেছে। তা আমি, তুই যে বলে আমাকে বাবা মা কিছু বলতে পারে না, তো তারাও করেছে। বুঝতে পেরেছেন রাস্তা কে দেখাচ্ছে? একটা 12 বছরের ছেলে কলকাতা 14 নম্বর বেহালা 14 নম্বরে নামলো, বোধহয় কাশীধাম গিয়েছিল। নেবেই বলছে, বাবা একটু কাগজ আর একটা পেন দিন তো। বাবা বললেন, খোকা কি হবে? বলে আমি বাসের নম্বরটা লিখে রাখবো। কেন লিখবি? বলে এই যে আমার ঠাকুমাকে আর দাদুকে বৃদ্ধাবাসে রেখে এসেছো, আমি তো সেখান থেকেই এলাম, আমি ঠিকানাটা লিখে রাখবো। কেন লিখে রাখবি কেন? তোমরা যখন বুড়ো হবে, তোমাদের যখন বয়স হবে, আমাকে তো তোমাদেরকে রেখে আসতে হবে। রাস্তা কে দেখালো? এনজয়। বাবা মাকে সেবা করা যাবে না, টাকা রোজগারের জন্য। ঘরে থাকে না, বৌমাও থাকে না, ছেলেও থাকে। বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে আসে, জীবনটাকে উপভোগ করার জন্য। বৃদ্ধদেরকে দূরে সরিয়ে দেয়। ওরে পাগল রে, তোমার কি হবে? বৃদ্ধ তো তুমিও হবে। সেদিন তুমি কোথায় যাবে? তোমাকে কোথায় রেখে আসবে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের সমাজ যদি খারাপ হয় আমাদের জন্য, আমরাই দায়ী। আগামী দিনে ছেলেরা, ছেলে মেয়েরা এখানে কি পাবে? আমরা কি দিয়ে যাচ্ছি, আমরা কি করে যাচ্ছি, যে আমাদেরকে দেখিয়ে বলবে, ওই দেখ কেমন মহাপুরুষ ছিল, কেমন গরিয়সী নারী ছিল, বলতে পারবে? এই জন্য ভগবানের কথা শুনুন। যদি নিজেকে পরিবর্তন করো তো হতে পারে সমাজের পরিবর্তন, সংসারের পরিবর্তন, না হলে কেউ কোনো কিছুতে পারা যাবে না। একটাই জিনিস শুধু হওয়া যায়, কাউকে পরিবর্তন করা যাবে না, শুধু নিজেকে পরিবর্তন করা যায়। এটাই অপশন আছে, এছাড়া কোনো রাস্তা নাই। কারণ তুমি এই জন্য বিবেকানন্দজি বলেছেন, মাইক্রোফোনে বলবেন না যে অপরিষ্কার ময়লা দূর করুন, হ্যাঁ সবাই স্বচ্ছ সমাজ বের করুন, না ওটা না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, তাহলে মশা মাছি দুর্গন্ধ আসবে না। এ সভা ডেকে বলার লাগবে না, মাইক্রোফোনে বলার লাগবে না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন।
নিজের আচরণটা ঠিক করুন, অন্য লোকে আপনাকে দেখে শিখবে। মহাত্মা গান্ধীর একটা কথা শুনে নেন। মহাত্মা গান্ধীর এক ভক্ত, তার বাড়িতে সে থাকে দোতলায়, হ্যাঁ, আর 3 তলায় অন্য ভাড়াটিয়া থাকে। তা যখনই নাবে 3 তলার লোক, তখনই পান খেয়ে পিচটা এই দোতলার মানে কি বলবো দরজায় দিয়ে যায়। পানের পিচ ফেলে দিয়ে চলে গেল। সে ভদ্রলোক বেরিয়ে বলছে, লোকটা কিরকম পান খাবে, পিচ ফেলে দেবে আমার দরজায়, আমি কত সুন্দর রং করেছি, এটা পরিষ্কার থাকবে না? বাপুজিকে গিয়ে জানান, মহাত্মা গান্ধীকে, আপনি তো খালি বলেন হিংসা করবেন না, হিংসা করবেন না, এতে কি বলুন তো, এই লোকটাকে আমি কি করব? তো বাপুজি উপদেশ দিলেন, একটা কাজ কর বাবু, ও যখন ফেলে যাবে ওকে না বলিস না, তুই সঙ্গে সঙ্গে বালতি আর একটা নেগড়া কাপড় জোগাড় রাখ, ও ফেলে দিলেই মুছে নেবে। দ্বিতীয় দিন সে লোকটা আবার পান খেয়ে দিল, চলে গেল, আর সে সঙ্গে সঙ্গে জলের বালতি আর কাপড় রেডি রাখছে, সে না যেতে যেতেই মুছা চালু করল। সে লোকটা বলে, ওই জন্য পরিষ্কার, তার মানে মুছে নিচ্ছে। 3 দিনের দিনে আবার যখন পানের পিচ ফেলতে যাবে, দেখে সে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। সে মুছার জন্য বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, এ ফেলবে করেছে আর কি। আর সে তখন বলছে, দাদা ফেলে দিন, আমি রেডি আছি, ফেলে দিন, আমি মুছে দেব। সে তখন যেখানে ডাব্বায় নোংরা ফেলে সেইখানে ফেলে দিয়ে বলল, ভাই তোমার গুরুকে? কেন বলুন তো? বলে, আমি এত নোংরা করে যাচ্ছি, তুমি আমাকে কিছু বলো না, ঝগড়া করো না, আর হিংসে করো না, তোমার গুরুটা কে? বলে, মহাত্মা গান্ধী। তাহলে তিনি বলে দিয়েছেন কিছু বলো না, তার যদি ওটা ফেলে দিয়ে সুখ হয়, তাকে সুখী হতে দাও, তুমি মুছে দাও। সে তখন এই শিক্ষা পেয়ে সে বলছে, ভাই কোনোদিন আমাকে একবার তার কাছে নিয়ে যাবি, আমি বিরাট ভুল করেছি, আর এরকম আমি জীবনে করব না। তাহলে কি, শিক্ষা দিতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে ভদ্র হতে হবে, তবে তো অপরকে তুমি শিক্ষা দেবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ হয়ে নারদজিকে প্রণাম করছে। কেন? আমি যে বিশ্বের পিতা, জগন্নাথ, জগতের নাথ, আমি যদি না করি, যারা ভাগবত পড়বে, গীতা পড়বে, তারা আমার চরিত্রে কি পাবে, আমার জীবনীতে কি পাবে? তারা যে দৃষ্টান্ত রূপে আমার শিক্ষা গ্রহণ করবে। এই জন্য নিজেকে করতে হবে, বলার চাইতে কাজ বেশি করো, লোকে আপনাতেই শিখবে, প্রচার হবে, আর চালু হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভক্তমন্ডলী মায়েরা, প্রকৃত মা হতে হবে। মা কাকে বলে? জন্ম দিলেই মা হয় না, সুশিক্ষায় শিক্ষিত করে একটি ছেলেকে বটবৃক্ষের মতো তৈরি করে ছাড়লে তবেই তো তুমি মা। হ্যাঁ, শুধু রোজগার করলে ছেলে মেয়েকে পালন করলে হয় না, টাকা জমা দিলে হয় না, তাদের চরিত্র গঠন করিয়ে দিতে হবে, তবে তুমি বাবা, তবে তুমি জনক, তবে তুমি পিতা হতে পারো। এই জন্য কি করলেন? ভগবানের সেবা মানুষ করে, ভক্ত করে, ভগবান সেবা করছে বৈষ্ণব নারদের। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না বৈষ্ণব ঠাকুর করুণা সাগর,
দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। কি বা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি। ওই না দিয়া পদ ছায়া যদি হে দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধয়ে আমারে ওই না তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। কি বা ছয় বেগ তুমি ছয় দোষ সৌধি ছয় গুণ দেখো দাসে। ওই না ছয় বেগ তুমি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে। আবার ছয় শত সঙ্গ দেহ তো আমারে বসেছি সঙ্গের আসে। ওই না ছয় শত সঙ্গ দেহ তো আমারে বসেছি সঙ্গের আসে। আমি বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। ওই না বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। আমি বসেছি সঙ্গের আসে। কি বা ছয় বেগ তুমি ছয় দোষ সৌধি ছয় শত সঙ্গ দেখো। ছয় বেগ তুমি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে। হরি মা। হরি মা। এখন একটা প্রতিযোগিতা চলছে, কি বলুন তো? স্বয়ং ভগবান নারদের পদসেবা করছে, চরণ দুটো কোলে নিয়ে বসে আছে। আহা, শিখি পাখা মৌলিধারী অপূর্ব রূপ লাস্যময় সেই ভগবান চিকুর চাকুর কেশে অপূর্ব দৃষ্টিভঙ্গি নিয়ে নারদের দিকে চেয়ে আছেন আর বলছেন, আপনার আগমন কি হেতু? নারদ বলছে, যে কারণে আমার আশা, পদসেবা ছেড়ে দেন, আমি ভুলে যাব, আপনার মায়া বড়, আপনি ছেড়ে দেন, যেটা বলতে এসেছি সেটা বলুন। আপনারা জানেন নারদ কেন এসেছেন? মনে আছে কেন এসেছেন? কি বলবার জন্য? ওনাকে বলার জন্য যে আপনি হয় বৃন্দাবনে ফিরে চলুন, আর না হলে বলুন আমি বৃন্দাবনবাসীকে এখানে নিয়ে আসবো, এই কথা চুক্তি হয়ে আছে, সেটা বলতে হবে। তা নারদ বলছে, তাহলে আমি বলি? বলেন না, আপনারটা পরে বলবে, আগে আমারটা শোনো। সে কি, আমি তো এসেছি আমার দরকার না, আমিও কয়েকদিন আপনার কথা ভাবছিলাম দেবর্ষী নারদ, আপনার কাছে যাব। কেন? ওই জন্যই তো বলছি আমারটাই আগে শুনুন। তা বেশ বলুন। আসলে কি জানেন, আমি এমন একটা বিধান চাই, আমি এমন একটা শাস্ত্রের পরিভাষা চাই, একটা রাস্তা চাই। আমি মাকে ভুলতে পারি না। যশোদা মায়ের মানে ছবিটা আমার কাছে ভেসে যায়, আর মা বাবা নন্দ মহারাজের কথাটা আমার মনে পড়ে, সখাদের কথা মনে পড়লে আমার চোখে জল ধরে না, রাধারানীর কথা মনে হলে আমি আর খেতে পারি না। আমি তাদের ভুলতে চাই। ঠাকুর বড় চালাক তুমি, চতুরের শিরোমণি তুমি। আমিও তো ওই কথাটাই বলতে এসেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, আমি পাখিদের যে অবস্থা দেখেছি, গাভী বাছুর এদের যে অবস্থা দেখেছি, রাধানারীর কথা কি বলবো, মা যশোদার কথা বলা যাবে না। আপনি একবার দয়া করে একবার ফিরে চলুন বৃন্দাবন, এরা কেউ বাঁচবে না, সবাই মরে যাবে, দুদিন পরেই মরে যাবে। প্রভু একবার চলুন আপনি। নারদ, তুমি বুঝবে না নারদ, আমি কি কষ্টে আছি কি জানো?
একদিকে এখানেও আমার মা আছে, দেবকী মা। দেবকী মা আমাকে কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ বৃন্দাবনে যাস না, তোকে জন্ম দিয়ে আমি দুগ্ধ খাওয়াতে পারিনি, আমার বড় কষ্ট। এখন তুই আমার কোলে থাকবি, যশোদা অনেকদিন পেয়েছে তোকে, এখন তুই আমার কাছে থাক। আমার মহিষীগণ 16,108 জন, তারা বলে, প্রভু আপনি আর কোথাও যাবেন না, আমরা আপনার সেবা করতে চাই। ওদিকে রাধারানী আমাকে না হলে মরে যাবে, প্রাণ থাকবে না, বৃন্দাবনবাসী কেউ বাঁচবে না, আমি কি করব না? এদের মায়া ছেড়ে যেতে পারি না, এদের কথা দিয়েছি আমি থাকবো। আবার বৃন্দাবনে আমি বলে এসেছি আমি 3 দিন বাদে আসবো, কিন্তু আজ পর্যন্ত যেতে পারিনি। এখন আপনি আমার উপায় বলে দেন, আমি কি করব ভগবান? আপনার চোখে জল দেখে আমার লীলাময়ের লীলার কথা মনে হচ্ছে প্রভু। এই বিশ্বে যারা চোখের জলে কাঁদে, তারা যদি তোমার মঙ্গলময় হরিনাম গ্রহণ করে, তাদের চোখের জল শুকিয়ে যায়। কিন্তু আপনি নিজে কাঁদছেন, আমি কি বিধান দেব? এই যে অনেক উঁচু কথা। তবে একটা জিনিস আমি বলে দিতে পারি আপনাকে, শান্তি যদি পেতে হয় তাহলে কি? যজ্ঞ করো, যজ্ঞ করো, হে ভগবান যজ্ঞ করো, হে ভগবান যজ্ঞ করো। যজ্ঞ করলে শান্তি পাবে, হে ভগবান যজ্ঞ করো। যজ্ঞ করিলে শান্তি পাবে, হে ভগবান যজ্ঞ করো। যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, করো। তুমি যজ্ঞ বটে, যজ্ঞ করো, তুমি যজ্ঞ বটে, যজ্ঞ করো। যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞ করো, যজ্ঞ করো। তুমি যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞ করো, যজ্ঞ করো। যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো। একেবারে শাস্ত্রীয় বিধান, অকাট্য সত্য কথা। যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্বক্লীবশৈ। যজ্ঞাশিষ্ট শীন সন্ত, সংসারের আনাচে কানাচে পাপ পঙ্কি মিথ্যা সবাই চড়ে গেছে, তাই আমরা শান্তি পাই না, খেয়ে শান্তি পাই না, ঘুমিয়ে শান্তি পাই না, বেঁচে শান্তি পাই না। কেন না? আমাদের বাড়িতে, আমাদের গৃহে যজ্ঞাশিষ্ট শীন সন্ত, যার দ্বারা এই শাক সবজি ফল মূল ধন দৌলত জীবন যাপন সবই তার দান, আমরা তাকে কিছু দিই না, যজ্ঞ করি না বলে বাড়িতে অশান্তি, বাড়িতে এমন দুঃখ যন্ত্রণা। যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো। মনে যদি শান্তি পাবে সবাই মিলে যজ্ঞ করো। এই মনে যদি শান্তি পাবে, যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো। হে যজ্ঞেশ্বর যজ্ঞ ওরা করো। যজ্ঞেশ্বর যজ্ঞ করো। সেই সে সুমেধা পায় গোবিন্দ চরণ। এ পৃথিবীতে তিনি বুদ্ধিমান যিনি বহুজনের সেবা করেন। এই আজকে গৃহস্বামী একটা কত বড় মঙ্গলময় কাজ করছেন দেখুন। এই এতগুলো হৃদয়কে শান্তি দান করছে, প্রসাদ দিচ্ছে, আবার মহাপ্রসাদ কৃষ্ণ কথামৃত, যা যুগ যুগ ধরে আপনার ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে, চেতনায় আনন্দ প্রদান করতে পারে। তুমি যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো। আহা যজ্ঞেশ্বর যজ্ঞ করো। ওই যজ্ঞেশ্বর যজ্ঞ করো। হরিনাম শুধু যে করায় আর যে করে তার হয় না। হরিনাম হচ্ছে ভুবন মঙ্গল, যেখানেই হোক, যার বাড়িতে হোক, যেই করুক, ভুবনের কল্যাণ।
জগত মঙ্গল তুমি জগতের পতি, তুমি উপেক্ষিলে না কি হবে মোর গতি। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তার নাম আর তিনি ভুবনের মঙ্গল, যা হয় তিনি করে। এই জন্য প্রতিটি বাড়িতে যজ্ঞ করা উচিত। যজ্ঞ মানে ভগবানের ভজন করা উচিত, সাধন করা উচিত, ভগবানকে ভোগ লাগানো উচিত। অনেকে পারেন না, এখনো সুযোগ হয়নি, দুঃখ পাবেন। শোনা হয় না, জানা হয় না, জানতে হবে। আজ নয়, একদিন না একদিন মরার আগে পর্যন্ত আপনি করে যাবেন, করতে হবে। না শুনলে জানবেন না, না জানলে কোনোদিন করার ইচ্ছা জাগবে না। হ্যাঁ, বলো রাধা মাধব কি? ভালো লাগছে কি? ভালো লাগছে? না না, আপনাদেরকে না, কৃষ্ণকে বলছি। এই যে আমি উপদেশ দিলাম যজ্ঞের কথা, আপনার ভালো লেগেছে? কৃষ্ণ বলছেন এই জন্যই তো লোকে আপনাকে খুঁজে, এই জন্যই তো আপনাকে জগৎ গুরু বলা হয়। আপনি যে গুরু উপদেশ দেন এর যথার্থ সত্যি। যজ্ঞ করলে কেন না বহু জনহিতায়, বহুজন যদি খুশি হয় তার আশীর্বাদ একজনের মাথায় পড়ে যায়, এটা তার মঙ্গল হয়। এই জন্য বহুজন হিতায় জগৎ হিতায়, গোবিন্দায় নমঃ নমঃ। হ্যাঁ, গোবিন্দকে বৃন্দাবনে প্রণাম নয়, এখানে যত বসে আছেন জগৎ হিতায় গোবিন্দায় নমঃ নমঃ। এই জন্য আমরা প্রণাম করি। হ্যাঁ, স্টেজে উঠে এক জায়গায় প্রণাম করি সবার উদ্দেশ্যে, বাচ্চা, ছেলে, মেয়ে, যুবক, যুবতী সবাইকে প্রণাম দিই। কেন দিই না গোবিন্দ যে সবার ভেতরে আমার বসে আছেন যারা, সকলেই আমার গোবিন্দের প্রিয়জন। এই যজ্ঞে এই জায়গায় আসার একটা বড় পাওয়া। হ্যাঁ, আপনারা যারা এসেছেন আপনাদেরকেও বলা হয় যে আপনারা প্রণাম করে বসবেন, তাহলে এখানে যতজন আছে সবাইকে প্রণাম দেওয়া হয়ে গেল, আর আপনি ভগবানের তাই ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ বললেন জবাব নেই, আমি তাই করব, আমি যজ্ঞই করব, তবে নিমন্ত্রণের দায়িত্ব তোমাকে নিতে হবে। নারদ বললেন এ তো ভালো কথা। কেন না তার মনে মনে হলো বৃন্দাবনে নিমন্ত্রণটা দেওয়া হবে। এখন কাজ হলো কি, বৃন্দাবনে বলে গিয়েছিলেন দেবশ্রী নারদ, কি বলেছিলেন? হয় কৃষ্ণকে আনবো, আর না হলে আপনাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যাব। এখন একটা কেটে গেছে, কৃষ্ণ বৃন্দাবনে আসবেন না। তাহলে এটা করুক, যোগ্য হলে আমি সবাইকে নিমন্ত্রণ করে এখানে টেনে, কি যাবেন তো? সবাই যাবেন তো? একবার হাত তোলা হোক, উলুধ্বনি নিতাই। ঠিক আছে, আপনারা বাড়ি যাওয়া কি হলো, চলে যাচ্ছেন কেন? নিজের কাজে ব্যস্ত। না না, আপনাকে না, দেবশ্রী নারদকে বলছি। না, নারদ তো চঞ্চল খুব, এই যেই চলে যাচ্ছে বিনা বাজিয়ে বাজিয়ে, ভগবান চলে যাচ্ছেন কেন? কেন, কি হলো? বলে আপনাকে নিমন্ত্রণের ভাতটা দিলাম না। হ্যাঁ, আসলে আমার ওই বাবা আমাকে অভিশাপ দিয়েছিল আমি এক জায়গায় বেশিক্ষণ থাকবো না, তো এই জন্য খালি যাই যাই করি। তা ঠিক আছে, তাহলে আমি সব জায়গায় নিমন্ত্রণটা দিয়ে আসি। বলে হ্যাঁ, তবে মন দিয়ে শুনে নেন, সব জায়গায় নিমন্ত্রণ দেবেন, শুধু এক জায়গায় দেবেন না। নারদ অনেকক্ষণ চিন্তা করলেন, এক জায়গায় দেব, মনে হয় ভাগাড়ের কথাই বলবে, ওই জায়গায় না না, ও মনে পড়ে গেছে, জমের দক্ষিণ দুয়ার।
যেখানে পাপীদের দণ্ড দিচ্ছেন, শাস্তি। ও একবার ঢুকে গিয়েছিলাম আমি। রাম রাম রাম। একবার নারদজি জমলোকে ঢুকে গিয়েছিল, ঢুকে দেখে মরে যাব, বাঁচাও গো। নারদ তো টুং টুং করে, ভাই তুমি কি করছিলে, তোমাকে তেলে ডুবিয়ে রাখছে। বলে আমি ওদের আমার পাশের ভাইয়ের পুকুরে বিষ দিয়ে দিয়েছিলাম। কেন? বলে হিংসায়, ওর পুকুরের মাছ মরে যাবে বলে। হ্যাঁ, ওই জন্য তোমাকে তেলে ডুবিয়ে দিয়েছে জমলোকে। বলে হ্যাঁ, তুমি একটু বলে দাও না। বলে আমি আর কি বলো, তুই হরি বল বল। ওই হরি বল বলা মাত্র সে পাপী তেল থেকে উঠে পড়েছে, তেল থেকে উঠে পড়েছে, হরি বল, আর তেল থেকে পালিয়ে যাচ্ছে। আরো যারা যারা শাস্তি পাচ্ছিল, হ্যাঁ, যে মদ খাচ্ছিল, তাকে তো একবারে মানে গরম তেল তার মুখে ঢালছে। হ্যাঁ, খা খা, সে মরে যাবো। নারদ বলে ভাই তুমি কি করছিলে? বলে আমি মদ খেয়েছিলাম বলে আমার মুখে তেল ঢালছে। বলে তাহলে খা, সেটাও খেয়েছিস এখনো খা। বলে আপনি আমাকে বাঁচান। বলে হরি বল বল, নিতাই গৌর। সেও পালিয়ে যাচ্ছে। তো যমরাজ তখন বলে নারদজি আপনি এই রাস্তায় ঢুকলেন কেন, আপনি চলুন দিকে। বলে কেন বলুন তো? বলে সব পালিয়ে যাচ্ছে দেখছেন না হরি নাম শুনে। তা বলে তাহলে তো ভালো, সকলে উঠে পড়ুক না, যন্ত্রণা কেন পাবে? বলে সেটা মর্ত ধামে হলে হবে, এখানে হবে। জেলখানায় কেউ সুখ পায়? জেলখানার বাইরে চিন্তা ভাবনা করে পা ফেলা উচিত, কাজ করা উচিত, নাহলে জেলে শাস্তি পাবে। এটা তাই, যারা পাপ করেছে, অপরাধ করেছে, সাধুর কথা শোনে না, বেদের কথা শোনে না, গীতা পড়ে না, তাদেরকেই চুবানো। হ্যাঁ, বলে গৌর গোপাল কি, হ্যাঁ, পঞ্চতত্ত্ব কি, ওদিকের হলো কি। সব জায়গায় দেবে, কোন জায়গায় নিমন্ত্রণ দেবে না? তো নারদ চিন্তা করলেন, হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে, আমার এখন মনে পড়েছে, আমার এখন মনে পড়েছে, জমলোকে যাব নাই আমি, আমার এখন মনে পড়েছে, জমলোকে যাব না আমি, আমার এখন মনে পড়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন না না, যমলোকে যাবে। বলে যমলোকে যাব? আরে বাবা, যমরাজ স্বয়ং ধর্মরাজ, তিনি 12 জন বৈষ্ণবের মধ্যে একজন, তিনি ধার্মিক বলেই তাকে ওই কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, যিনি ন্যায় দণ্ডের বিচার করতে পারেন, যিনি সত্য মিথ্যাকে আলাদা করতে পারেন, তিনি হলেন যমরাজ। তিনি সাধারণ ব্যক্তি না, তিনি স্বয়ং বৈষ্ণব চূড়ামণি। সেখানেও নিমন্ত্রণ দেবে। যাবে গো শেখা, যাবে গো শেখা, নিমন্ত্রণ দিতে যাবে গো শেখা, নিমন্ত্রণ দিতে যাবে গো শেখা। তাহলে প্রভু আমার মাথায় আসছে না আমি কোন জায়গায় নিমন্ত্রণ দেব না, আপনি বলে দেন। বৃন্দাবন ধাম। চমকে উঠলেন দেবর্ষী নারদ। কি নাম? বৃন্দাবনে ভুল করেও তুমি যাবে না। বৃন্দাবনে যাব না? না। বৃন্দাবনে আমার মা আছে, আমার বাবা আছে, গোপ গোপী আছে, রাধারানী আছে, সখা আছে, সখী আছে, যাবে না। কারণ তারা এখানে এলে আমার কষ্ট হবে, আর তাদেরও কষ্ট হবে। এখানে আনার দরকার নেই, ওখানে নিমন্ত্রণ। কিন্তু আমি যে তাদের কথা দিয়েছি, হয় তাদের আনবো, না হয় আপনাকে আমি নিয়ে যাব, তাহলে তো কোনোটাই হলো না। আমি বুঝি না, আপনি আমাকে উপদেশ দিয়েছেন যজ্ঞ করতে, আমি সেটা করব। কিন্তু দেবর্ষী নারদ, আমি ভুল করে বৃন্দাবনে যাবেন না। প্রভু তাই হোক, আপনার কথা রাখাই দাসের কাজ। আপনি যখন বলছেন আমি চেষ্টা করব বৃন্দাবনে যাব। তবে এটাও জেনে রাখেন, ওই নিমন্ত্রণ দিয়ে আমি ওই দিক দিয়েই পালিয়ে যাব, আর আমি এখানে আসুন। আর নারদ, এই শোনো, যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে তো আমার এই কাছ থেকে পত্রগুলো নিয়ে যাও। পত্র? হ্যাঁ, যারা যারা নিমন্ত্রিত হবে সব পত্র লিখে রেখেছি, কোথায় কোথায় নিমন্ত্রণ দেবে আমি সব পত্র লিখে রেখেছি। হ্যাঁ, তাহলে দেন প্রভু। তাই পত্রগুলো যখন দিলে,
পড়ে পড়ে দেখলেন, খুঁজে খুঁজে দেখলেন বৃন্দাবনের নাম নাই, বৃন্দাবনের কোনো ব্যক্তির নামে পত্র নাই। ঠিক আছে প্রভু, প্রণাম প্রণাম, শতকোটি প্রণাম, এখন আশীর্বাদ করুন, আমি নিমন্ত্রণটা সেরে আসি। তবে যাওয়ার বেলা চিন্তা করলেন, আপনারাও তো শুনলেন, নিমন্ত্রণ দিতে কি বলেছেন? হ্যাঁ বলছেন না? না না বলেছেন না, যেতে না বলেছেন। তবে এই অন্ধকারে নিমন্ত্রণ দেবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে কৃষ্ণ কন্হैया কি জয় হো। তা যেটা বলছিলাম, ভগবান কৃষ্ণ আমাকে বৃন্দাবনের নিমন্ত্রণ দিতে না বলেছে, কিন্তু আমি যদি বৃন্দাবনে যাই তাতে তো কোনো আপত্তি নাই, নিমন্ত্রণ দেব না। কিন্তু একবার আমি যে অবস্থা দেখে এসেছি, আমার একবার বৃন্দাবন দিয়ে যাওয়া দরকার। নিমন্ত্রণ দেব না, যেহেতু মানে কার নাই, পত্র নাই, নিমন্ত্রণ আমি দেব না। ঠিক আছে, বলো বৃন্দাবন ধাম কি। ও বাবে ঢেকি রে, নিমন্ত্রণ দেব না, কিন্তু বৃন্দাবন দিয়েই আগে যাই, তারপরে অন্য যায়। ও বাবে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবন যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়াই আমি, বৃন্দাবনে গিয়াই আমি, ব্রজ গোপীরে প্রণাম জানাই। চল না বাবা বৃন্দাবনে যাই। ও বা ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবে ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। ওই বৃন্দাবনে কি যাই আমি, মা যশোদারে প্রণামী জানাই। ওই বৃন্দাবনে কি যাই আমি, মা যশোদারে প্রণাম জানাই। ওতে চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাপ ঢেকি রে, একবার চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবু ঢেকি রে, চল না বাবা বৃন্দাবনে যাই। ওরে বৃন্দাবনে যাই রে মোরা, বৃন্দাবনে যাই। ওই বৃন্দাবনে যাইব মাতা, বৃন্দাবনে যাই। চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাপ ঢেকি রে,
চল না বাবা বৃন্দাবনে যা। ও বাবা ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবা ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যাই। বৃন্দাবন বিহারী লাল কি। রাধা রানীর জয় হোক। রাধা রানী বললেন দেবর্ষি নারদ এসে গেছে, তার মানে কৃষ্ণকে এনেছে। উনি বলে গিয়েছিলেন নিয়ে আসবেন। চল চল সখী আমরা সবাই মিলে যাই। ফুলের মালা নিয়ে, প্রদীপ নিয়ে, চন্দন নিয়ে ছুটতে এলেন। দেখে নারদ একা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার দেবর্ষি, আমাদের গোবিন্দকে আনেননি? কিছু মনে করবেন না, আনা হতো, উনি আসতেন, কিন্তু একটা কাজের দায়িত্ব পড়ে গেছে। উনি কাজ করেন, কাজ করো না, একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, উনি নিজেই দায়িত্ব নিয়েছেন। উনি যজ্ঞ করবে, আবার নিজে দায়িত্ব নিয়েছেন, গরুগুলো ভালো করে চড়াতে পারেন, বাঁশিটাই শুধু ভালো বাজাতে পারেন, তিনি যজ্ঞ করবেন। তা ভালো কথা, তা আপনি এসেছেন কেন? বলে ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে নিমন্ত্রণ দিতে। এই বিপদ, আমি তো ঠিক করেছিলাম নিমন্ত্রণ দেব না, শুধু দেখা করে কে কেমন আছে জেনে চলে যাব। কিন্তু তারা নিজের থেকে বলছে আমাদেরকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে বুঝি। আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব, আমরাও যাব। ও নারদ, তোমাকে বলতে হবে না, ও তো আমাদের নিজেদের ব্যাপার। ও আমরা ঠিক টাইমে পৌঁছে যাব, যজ্ঞ যখন হচ্ছে তো আনন্দের ব্যাপার। নারদ ভাবছে তো বিপদ বেড়েই গেল। শ্রীকৃষ্ণ বারবার করে বলে দিয়েছে নিমন্ত্রণ দিও না বৃন্দাবনে। আচ্ছা বলুন তো, আমি কি নিমন্ত্রণ দিয়েছি? হ্যাঁ দিয়েছি? যারা যারা আমার দলে আছেন একটু হাত তুলুন দয়া করে, তবে দরকার হলে ডাকবো, কাঠগড়ায় যেতে হবে। কি এখন ভক্তমন্ডলী মায়েরা, রাধারানী সকলেই আনন্দে খুশি, বলে উনি যজ্ঞ করছে আর আমরা যাব না, এটা কখনো হয়? নারদ বলে আসল কথাটা বললে সব ভেঙে যাবে। কি বলুন তো? কারো নামে পত্র নাই, এইটা বললে এক্ষুনি অপমানিত হবে আর কেউ যাবে না। ওইটাই ঝেড়ে দিই, না হলে বিপদের শেষ নাই, তো চলে যাবে সব। হে রাজনন্দিনী কি